আমি চাই ওপ্পো ফোন ইউজ করতাম, এখন আর খুব একটা ভালো লাগে না, ভাবতেছি ভিভো নিব। ও আচ্ছা, কিন্তু তুমি কি জানো ওপ্পো এবং ভিভো আসলে কোনো আলাদা কোম্পানি না? হোয়াট? লোগো আলাদা, ডিজাইন আলাদা, সবই তো আলাদা, বাট হাউ টু সেম ইট? ওপ্পো এবং ভিভো দুটোই আসে একই মাদার কোম্পানি থেকে, তা হচ্ছে বিবিকে ইলেকট্রনিক্স। এই কোম্পানির আসার কয়েকটা ব্র্যান্ড আছে, সেটা হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি, ওপ্পো, ভিভো। এদের জাস্ট লোগো ডিফারেন্ট জিনিসটা এমন না, এদের মার্কেটিং ডিফারেন্ট, ডিজাইন ডিফারেন্ট, ইভেন টার্গেট কাস্টমার ডিফারেন্ট, জাস্ট বিজনেস স্ট্র্যাটেজি একদম সেম। তার মানে হচ্ছে আমি ওপ্পো বাদে ভিভো নিলাম মানে আমি অ্যাকচুয়ালি একই কোম্পানির ফোনটা ইউজ করতেছি, জিনিসটা এমন নাকি? এক্স্যাক্টলি, জাস্ট ব্র্যান্ড বদলেছে কিন্তু কোম্পানি বদলায়নি। এটা সমস্যা না, সমস্যা হচ্ছে জাস্ট ব্র্যান্ড এবং লোগো দেখে ফোন পারচেস করা। ফোন কেনার সময় একটা জিনিস আমাদেরকে ফলো করতে হয়, সেটা হচ্ছে সফটওয়্যার এক্সপিরিয়েন্স, ব্যাটারি অপটিমাইজেশন, ক্যামেরা প্রসেসিং, আপডেট পলিসি অ্যান্ড ইকোসিস্টেম, নট জাস্ট লোগো অর ব্র্যান্ড। আই সি। অ্যাজ এ কনসাস ইউজার আমাকে জাস্ট প্রোডাক্টের ব্র্যান্ড থেকে কিনলেই চলবে না, আমাকে অবশ্যই প্রোডাক্টের গুণগত দিকটাও দেখতে হবে, রাইট? হ্যাঁ, স্মার্টফোন তখনই স্মার্ট হয় যখন ইউজারই স্মার্ট হয়, এটা মাথায় রাখবা।